ওকে, আমাদের মেনসুরেশন যে এই এক্সামগুলোতে যেগুলো আসে, ডিপ থেকে খুব একটা আসে না, বেশিরভাগটাই ফর্মুলা বেসড আসে। তো মোটামুটি আমরা ফর্মুলা গুলো করব, কিভাবে মনে রাখা যায় সেটা দেখব, তারপরে প্রবলেম গুলোতে যাব। তো চলো প্রথমে ট্রায়াঙ্গেলে যাওয়া যাক। ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্য হচ্ছে, এর ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, মানে তিনটে বাহু থাকবে, তিনটে কোণ থাকবে, আর কোণ তিনটে সমষ্টি 180 ডিগ্রি। বাহু ভেদে একে তিন ভাগে ভাগ করা যায়: ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, তারপরে হচ্ছে আইসোসেলেস আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, আর হচ্ছে স্কেলিন বা বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে বাহুভেদে। এতে কি, ইকুইল্যাটারাল মানে তিনটে বাহুই সমান, এই যে এটা হচ্ছে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আইসোসেলেসের মানে দুটো বাহু সমান হবে, আর স্কেলিনের মানে কোনো বাহুই সমান না। আর কোণ ভেদেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এর একটা কোণের মান 90 ডিগ্রি হবে, আর বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, কারণ টোটাল ত্রিভুজের তিনটে কোণ মিলিয়ে কোণের যোগফল 180 ডিগ্রি। একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে এর তিনটে কোণের মানই কত হবে, 90 ডিগ্রির কম হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল কোনটা বলে, যার কোণের মান যার কোণের মান 90 এর চেয়ে কম। তাহলে এটা যেমন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তিনটে বাহু সমান, তাই তিনটে কোণও সমান, তাই 180 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 60 ডিগ্রি। তাহলে এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটাতে একটা কোণের মান 90 ডিগ্রি আছে, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর একটা কি আছে, অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার যার একটা কোণের মান 90 ডিগ্রির বেশি। অবটিউজ অ্যাঙ্গেল কাকে বলে, যার একটা কোণের মান 90 ডিগ্রির বেশি। তাহলে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা হলো, যার একটা কোণের মান 90 ডিগ্রির বেশি। আর বাকি কোণগুলো কত হবে, এটা তো যদি 100 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো মিলিয়ে 80 ডিগ্রি হবে। তাহলে বাকি কোণগুলো আহ, কি অ্যাকুইট অ্যাঙ্গেল হবে, মানে আমরা যেটাকে বলি সূক্ষ্মকোণী, আর এটা হচ্ছে স্থূলকোণী। ছোটবেলায় আমরা পড়েছি। তো আমাদের মেনসুরেশনে যেগুলো লাগবে, মেনলি এর পেরিমিটার বের করা, মানে বুঝতেই পারছো, এ যদি এই বাহুটার মান যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে পেরিমিটার মানে কি, পরিসীমা, মানে বাউন্ডারি। এর বাউন্ডারি কি হবে তাহলে, বাউন্ডারি পরিমাপ যে কোনো ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি। যে কোনো ত্রিভুজের এরিয়া কি হবে, এরিয়া যদি আমাদের জানা থাকে হাইট আর বেস, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কোনটা, বি, আর এটা হাইট। এই দুটো জানা থাকলে এটা, যদি আমাদের এই দুটো না জানা, হাইটটা না জানা থাকে, এই তিনটে বাহুর মান জানা থাকে, তাহলে কি হবে এরিয়া, আমাদের আগে বের করে নিতে হবে এস। এস মানে কি, অর্ধ পরিসীমা। তাহলে এ প্লাস বি প্লাস সি ভাগ 2, অর্ধ পরিসীমা বেরিয়ে গেল এস। এবার এরিয়ার ফর্মুলা হবে যে কোনো ত্রিভুজের রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটাকে আর কি বলে, এটাকে আর একটা নামে ডাকে, সেটা হচ্ছে হিরন্স ফর্মুলা বলে। হিরন্স ফর্মুলা বলা হয়। আমাদের যদি বেস আর হাইট দুটোই জানা থাকে, তাহলে আমরা ডাইরেক্ট এটা দিয়ে বের করতে পারি। বেস হাইট যদি না বলা থাকে, তাহলে আমরা
এটা দিয়ে বের করি। এবার যদি আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দেয়, মানে তিনটে বাহুই সমান, তুমি এটা দিয়েও বের করতে পারো, আর হাইট বের করতে পারলে এটা দিয়ে বের করতে পারো। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আবার আলাদা ফর্মুলা আছে, আহ, সেটা আমি বলছি পরে। তেমন যদি তুমি বলো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল এটা, তাহলে এটার হাইট এটা, বেস এটা, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তোমার এরিয়ার ফর্মুলা কি হবে? হাফ ইন্টু বেস কত, বি, হাফ ইন্টু বেস বি, হাইট সি। এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এর তিনটে বাহুই সমান। এই ক্ষেত্রে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য যে ফর্মুলাটা মনে রাখবো, এর হাইট বের করার ফর্মুলাটা আমরা মনে রাখবো। হাইট বের করার ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু যদি এ হয়, সবগুলোর বাহু, মানে তিনটে বাহুই সমান, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, √3/2 ইন্টু এ। এটা হয়ে গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা। মানে হাইট কোনটা? এইটা হাইট। এটা বের করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর এরিয়ার ফর্মুলা কি হবে তখন? হাফ ইন্টু কি, হাইট আমরা পেয়ে গেছি, √3/2 ইন্টু এ। আর বেস, বেস কি, বেস আবার এ ইন্টু এ। তাহলে এরিয়ার ফর্মুলা আবার মনে রাখবে √3/4 ইন্টু এ স্কোয়ার। মোটামুটি ত্রিভুজের এই করা ফর্মুলা মনে থাকলে আমরা মোটামুটি অঙ্কগুলো করতে পারবো, পরিমিতির অঙ্কগুলো। তাহলে তারপরে কোয়াড্রিল্যাটারালে যাই। কোয়াড্রিল্যাটারাল মানে কি? কোয়াড্রিল্যাটারাল ইংরেজিতে এর মানে হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের বৈশিষ্ট্য কি? চতুর্ভুজের চারটে বাহু থাকবে, আর এই চারটে বাহুর সমষ্টি কত? 360 ডিগ্রি। আমরা ফর্মুলা আগেও বলেছিলাম, কি বলেছিলাম? n-2 ইন্টু 180 ডিগ্রি। n মানে কি? n মানে হচ্ছে বাহুর সংখ্যা, আর -2 × 180 ডিগ্রি এটা হচ্ছে এর অন্তঃস্থ কোণের বা ইন্টারনাল অ্যাঙ্গেলের সমষ্টি যে কোনো বহুভুজের, ঠিক আছে। তাহলে n-2 × 180 ডিগ্রি, তাহলে সেখানে তুমি n 4 বসাও, 4 - 2 মানে 2, 2 × 180 360 ডিগ্রি। তেমন ত্রিভুজেরও যেমন একটু আগে পেলে 3 - 2 × 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি, ত্রিভুজেরও পেয়ে গেছো। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা চতুর্ভুজের অনেকগুলো ভাগ আছে, যেমন একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কি? চারটে বাহুই সমান। আর আরেকটা কি বৈশিষ্ট্য আছে? চতুর্ভুজের দুটো কর্ণ থাকে, ঠিক আছে, দুটো কর্ণ থাকে। তাহলে একটা ভাগ হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ফর্মুলা কি? পরিসীমা হচ্ছে, বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে হচ্ছে চারটে বাহুই সমান, যার পরিসীমা তাহলে 4টে যোগ করলে 4a। এর ক্ষেত্রফল ফর্মুলা কি? ক্ষেত্রফল কিভাবে বের করে দেখো। এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, তাহলে ক্ষেত্রফল মানে কি? ভেতরের যে অংশটা এটা ক্ষেত্রফল। পরিসীমা কি? বাইরের বাউন্ডারিটা পরিসীমা। ক্ষেত্রফল ভেতরের অংশটা। তাহলে এখানে কত অংশ আছে? 1 অংশ, 2 অংশ, 3 অংশ। 3। এখানে কত আছে? 1 অংশ, 2 অংশ, 3 অংশ, 3। আর সবগুলোই 3 করে আছে। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, ছটা ঘর, সাতটা ঘর, আটটা ঘর, নটা ঘর। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি? 3 × 3 মানে 3 × 3, বা এটাকে আমি যদি এ ভাবি, a মানে a স্কোয়ার। এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে স্কোয়ার। এটা আমাদের হয়ে গেল স্কোয়ার। আমরা যদি বলি রেক্ট্যাঙ্গল, স্কোয়ার বা বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র।
আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, আয়তক্ষেত্রে দুটো বিপরীত বাহু সমান। আর একটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্র কখনো আর একটা কোণগুলোর মান 90 ডিগ্রি হয় সবগুলো। আয়তক্ষেত্রের কোণগুলোর মান 90 ডিগ্রি হয় সবগুলো, কিন্তু এর বিপরীত বাহু দুটো সমান, এর বিপরীত বাহু দুটো সমান। তাহলে এটা এ ধরলাম, তাহলে এটাও এ হবে সমান, যেহেতু এটা বি ধরলে এটাও বি হবে। তাহলে তাহলে কি হচ্ছে, 2a পরিসীমা কি হচ্ছে, 2a প্লাস 2b, 2 × a + b হয়ে গেল আয়তক্ষেত্রে, এটা হলো পরিসীমা। আর এর ক্ষেত্রফল কি হবে, এই একই ভাবে যদি দেখি, বিপরীত বাহু সমান করে নিলাম আমরা, এই এই তাহলে কি হলো, এই উপরে 4টে ঘর থাকলো আর নিচে 4টে ঘর থাকলো, এখানে 3টে ঘর, এখানেও 3টে ঘর, তাহলে আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে কি হচ্ছে এখানে, 1 2 3 4, 8 12, তাহলে 4 × 3 হচ্ছে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে a × b, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর একটা জিনিস হচ্ছে আমাদের এই ডায়াগোনাল বের করা বা কর্ণ বের করা, এর কর্ণ এর কর্ণ। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র সবাই নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে কর্ণ সমান কি হবে, লম্ব রুট ওভার লম্ব স্কয়ার কত, এ স্কয়ার, ভূমি স্কয়ার কত, এটাও এ স্কয়ার, তাহলে কি হলো, √2a²। তাহলে এ বের করে দিলাম, a√2। বর্গক্ষেত্রে কি পেলাম, এটা আমরা বর্গক্ষেত্রে কর্ণ পেলাম। আর আয়তক্ষেত্রের কর্ণ মানে কি, আয়তক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে একইভাবে বের করবো, √, এর লম্ব কত, b², ভূমি কত, a², তাহলে √b² + a²। এবার দেখি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র মোটামুটি হয়ে গেল। এবার আমাদের প্রথমে এই শেপটা হচ্ছে কিসের, এই শেপটাকে আমরা বলি প্যারালালোগ্রাম, প্যারালেলোগ্রাম, ঠিক আছে, বা সামান্তরিক বলি। সামান্তরিক আর আয়তক্ষেত্র মোটামুটি একই, কারণ এর এর বিপরীত বাহু দুটো সমান থাকে, বিপরীত বাহু সমান থাকে, শুধুমাত্র কিসের পার্থক্য, সেটা হচ্ছে কোণ, এইগুলোর কোণ 90 ডিগ্রি হয় না। তাহলে পরিসীমা বের করার ফর্মুলা এক, কারণ দুটো বি যোগ দুটো এল, 2 × b + l হয়ে গেল। কিন্তু এর ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা কি হবে, প্যারালালোগ্রামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা বেস ইন্টু হাইট, বেস কত এল, হাইট কত এইচ, তাহলে এল ইন্টু এইচ, এটা হচ্ছে প্যারালালোগ্রাম বা সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। রম্বস, এটাকে বলে রম্বস, কারণ এই 4টে বাহু সমান। এটা অনেকটা কার মতো, বর্গক্ষেত্রের মতো। সব বর্গক্ষেত্রের রম্বস এটা বলতে পারি আমরা, তেমন এখানে বলতে পারি আহ সব বর্গক্ষেত্রই যেমন রম্বস বলতে পারি, তেমন সব আয়তক্ষেত্র প্যারালালোগ্রামও বলতে পারি বা সামান্তরিক বলতে পারি। তো এখানে কি হবে, 4টে বাহুর যোগফল, পরিসীমা। আর এটা কি হচ্ছে, কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে এই দুটো সমান সমান ভাগে ভাগ করে, এই দুটো সমান সমান ভাগে ভাগ করে, প্লাস এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপাদন করে। এর পরিসীমা দেখলে 4টে এল যোগ করলে হয়ে গেল। এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ½ × d1, মানে ডায়াগোনাল দুটোর গুণফল, d1 d2। এখানে যে 90 ডিগ্রি কোণটা উৎপাদন হচ্ছে, সেই 90 ডিগ্রি কোণটার জন্য আমরা যদি আমাদের কখনো ডায়াগোনাল দুটো বলা থাকে, তো আমরা বাহু বের করতে পারবো, কারণ এখানেও আমরা পিথাগোরাসের সূত্র অবলম্বন করতে পারি। এটা লম্ব, এটা ভূমি, তাহলে আমরা অতিভুজ বের করলেই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, এটা গেল, আমাদের 4টে শেপ হলো। এটা হচ্ছে ট্রাপিজিয়াম বলে, এর একটা বাহু পরস্পর সমান্তরাল থাকে আর একটা থাকে না। এর এর ফর্মুলা হচ্ছে
চারটে বাহুর যোগফল, অবভিয়াসলি বুঝতে পারছো। আর এর ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে হাইট। তাহলে এর ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এই যে যে দুটো সমান্তরাল বাহু সেই দুটোর যোগফল, তার মানে a প্লাস বি ইন্টু হাইট। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে মোটামুটি এই এই ফর্মুলাগুলো আমাদের কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ আর ট্রায়াঙ্গেলের জন্য মনে রাখতে হবে। চলো নেক্সট আমরা যাই। নেক্সট হচ্ছে সার্কেল। আচ্ছা, সার্কেলের যেটুকু বুঝবো আমরা, সার্কেল মানে কি বুঝি আমরা, ধরো এক টাকার একটা কয়েন, সেটা একটা সার্কেল। যে কোনো একটা কয়েন সার্কেল মোটামুটি থাকে, 1 টাকা, 2 টাকা, 3 টাকা। তো সার্কেলের কি হয়, এই যে রেডিয়াস থাকে, এই রেডিয়াসটা সব জায়গায় সমান হয়, এটাকে রেডিয়াস বলে। সার্কেল এটাকে আর্ক বলে, এই যে বাঁকা বাঁকা লাইন এটাকে আর্ক বলে। এটা রেডিয়াস, এটা ফুল টেনে দিলাম, এটা ফুলটা হচ্ছে ডায়ামিটার বলে, বা এটা বলে ব্যাসার্ধ, আর এটাকে বলে ব্যাস, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, এইটাকে বলে জ্যা। ঠিক আছে। আর কি রইলো, আর এটাকে কি বলে, এটাকে বলে একটা সেক্টর, এই ভাগটাকে একটাকে বলে সেক্টর। তো এই রেডিয়াস সব জায়গায় সমান হয়। আর এর পরিসীমার ফর্মুলা আমরা জানি 2 পাই আর, তাই তো, 2 পাই আর, এটার পরিসীমা পাই মানে কি, পাই এর মান হচ্ছে 3.14, এভাবে চলতে থাকলো ইনফিনিটি, অনেক মিলিয়ন মিলিয়ন পর্যন্ত চলতে থাকলো। পাই এই জন্যই অমূলদ সংখ্যা। এটাকে আমরা 22/7 ধরি, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট নাম্বার। এটা আমরা p/q আকারে অ্যাকচুয়ালি প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, এইটা এটা অ্যাকুরেট নাম্বার, কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। তাই এটা আমরা মূলদ বলতে পারি না, অমূলদ সংখ্যা পাই একটা। ঠিক আছে, 2 × πr, এটা হচ্ছে এর হচ্ছে এটা পরিসীমা। আচ্ছা, একটা আহ বৃত্তের মোট কোণের পরিমাণ কত, এইটা কত, 180, এটা কত, 180। তাহলে একটা বৃত্তের মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। এর ক্ষেত্রফলের ফর্মুলা কি, এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে তো বলে দিলাম এটা, বা এইটা আমরা ইউজ করি ম্যাক্সিমাম। আর আর স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার। এই যে এই সেক্টরটা, সেক্টর যদি বের করতে দেয়, ধরো কোণ বলে দিয়েছে, বা বলে দিল ব্যাসার্ধ এটা, আর এই আর্কটার পরিমাণ বলে দিল, তাহলে এই পুরো কোণটা কত, 360 ডিগ্রি। এটা ধরো থিটার মান 60 ডিগ্রি বললো। তাহলে এইটুকুর পরিমাণ বের করতে যদি বলে, তাহলে যেটা পরিসীমা বেরোবে, ধর আর বলেছে তো, 2 π r, এটা তো আমাদের কি বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল পুরোটার, পুরো আর্কটার, মানে এই যে পুরো সারকামফারেন্স বলি বা পরিসীমা বলি, তো এই পরিসীমা পুরো এই দাগটা পেয়ে গেলাম 2 π r। এবার 60 ডিগ্রি, 60 ডিগ্রি এইটুকু বলে দিয়েছে, তাহলে আমাদের মোটটা আসলে কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে 60 ডিগ্রি চেয়েছে, তাহলে 1 এর 6, এই 6 দিয়ে কাটো, তাহলে 3, 1/3 π r, এই পরিধিটার মান পেয়ে গেলাম আমরা। তেমন যদি আমরা এইটা চাই, এটার আয়তন চাই, এটা আর বলা আছে, তাহলে কি হবে, আর এটা থিটার মান বলা আছে ধরো 45 ডিগ্রি, তাহলে কি হবে, 45/360 গুণ πr², তাহলে এটা 1/8, 1/8 πr², এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে, এটা কত ভাগের কত ভাগ সেটা বের করে নিচ্ছে। এটা পুরোটা 360 ভাগ, এটা পুরোটা 360 ভাগ।
তাহলে এই কোণটা বের করতে বললে নিশ্চয়ই বুঝতে পারছো 360 ভাগ 45, 360 ভাগের 45 কত ভাগ? 1/8 ভাগ। বা ধরো বাই চান্স এখানে বলে দিল ব্যাসার্ধ মানে পরিধি বলে দিল ধরো 240, আর এইটুকুর মান বললো ধরো 30, তাহলে এর কোণ চাইলো, তাহলে কি করবে তুমি? তাহলে 30 ভাগ 240 গুণ 360, তাহলে এটা কেটে দাও, 45 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? 45 ডিগ্রি, এইরকম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বলে দিয়েছে? রেডিয়াস অফ সার্কুলার হুইল। এটা যদি একটা সার্কুলার হুইল হয়, এই রেডিয়াস বলে দিয়েছে, তাহলে সার্কুলার হুইল কতটা রাস্তা অতিক্রম করতে হবে? 11 কিলোমিটার। তাহলে কোশ্চেনে কি চেয়েছে? প্রথমে আমাদের কি বের করতে হবে? এরিয়া, এরিয়া নাকি মানে এদের আমাদের যে পরিধি সেটা বের করতে হবে? তাহলে পরিধি বের করতে হবে, কারণ চাকা তো পরিধি দিয়ে যাবে, এরিয়ার তো কোনো কাজ নেই এখানে, এখানে পরিধি বের করব। তাহলে এক পাক দিলে যেটা পার করে সেটা হচ্ছে এর পরিধি। তাহলে এটা কত হচ্ছে বলো? এটা হচ্ছে 1 3 4 মানে 7/4, এটা হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে পরিসীমা কি হচ্ছে বা সার্কামফারেন্স ইংরেজিতে বলে সেটা কি হচ্ছে? 2 × পাই মানে 22/7 ইন্টু আর মানে 7/4, 7 7 কেটে গেল 11। তাহলে এক পাকে কত কত মিটার অতিক্রম করছে? 11 মিটার। তাহলে 11 কিলোমিটার যেতে 11 মিটার যায় এক পাকে, তাহলে 11 কিলোমিটার মানে 11,000 মিটার, তাহলে 1000-এ। সিম্পল। ঠিক আছে, চলো পরেরটাই। রম্বাসের এরিয়া বের করতে বলেছে। আমরা তখন কি বললাম? এরিয়া, রম্বসের এরিয়া হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। তাহলে আমাদের হাফ ইন্টু ডায়াগোনাল 1 কত? 10, ডায়াগোনাল 2 12, কাটাকুটি করো, 60 হবে, 60 হবে। ঠিক আছে, পরেরটাই চলো। রেশিও অফ এরিয়া স্কোয়ারের রেশিও বলে দিয়েছে, পেরিমিটারের রেশিও চেয়েছে। তাহলে এরিয়া বলে দিয়েছে এটা, তাহলে এটা যদি এরিয়া হয় তাহলে আমাদের বাহুর পরিমাণ কত হবে? কত স্কোয়ার এটা? স্কোয়ারের এরিয়া মানে কি? বাহু স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। তাহলে এ ইস টু বি বের করতে হবে, এ ইস টু বি। তাহলে এটা 15 স্কোয়ার 225, আর 16 স্কোয়ার 256। তাহলে আমাদের এটা হয়ে গেল বাহু। তাহলে বাহু, বাহুর রেশিও পেয়ে গেলাম। তাহলে পরিধি কি হবে? 4a/4b। তাহলে এই তো কেটেই যাবে, তাহলে a/b হবে, তাহলে 15/16। আমাদের এটা হয়ে গেল। পরেরটা কি বলেছে? সার্কেলের, সার্কেলের এরিয়া বলেছে। তাহলে এরিয়া বললেই রুট করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো? বাহু। তাহলে বাহু হচ্ছে 2:3। বাহুর পরিমাণ আর সার্কামফারেন্সের রেশিও সেম হয়, মানে একই যদি একই, এখানে সার্কেল যেমন দুটোই সার্কেল আছে, এটা দুটো স্কোয়ার ছিল, এরকম একই যদি জিনিস থাকে তাহলে বাহু রেশিওটাই পরিধি, পরিধি রেশিও হয়ে যাবে। ঠিক আছে, যদি আবার এখানে থাকতো একটা সার্কেল আর একটা ধরো রম্বসের রেশিও, তাহলে আবার আলাদা হতো, কারণ ফর্মুলা আলাদা তো। ঠিক আছে, দুটোই সার্কেল বলেছে তাই যেটা সাইডের রেশিও হবে সেটাই পেরিমিটারের রেশিও হবে, বা সার্কামফারেন্সের রেশিও হবে, বা পরিধির রেশিও হবে, একই ব্যাপার। ঠিক আছে, চলো তারপরেরটা। লেন্থ অফ রেক্টাঙ্গল ইনক্রিজড, আমরা এরকম যখন বলে দেবে ইনক্রিজ বা ডিক্রিজ, তখন আমরা রেক্টাঙ্গেল বলেছে, তাহলে রেক্টাঙ্গেলের কি থাকবে? লেন্থ আর ব্রেডথ।
দুটো 10 আর 10 ধরে নেব। এরিয়া তাহলে কি হবে? 10 গুণ এটা, তাহলে 100। কারণ আমাদের ফর্মুলা কি, রেক্টাঙ্গুলার এরিয়া এল ইন্টু বি। তারপরে বাই তাহলে কি বাড়ালো, লেন্থ বাড়ালো 60%, তাহলে 60% 6, তাহলে লেন্থ হলো 16, এরিয়া সেম রয়েছে, তাহলে 100, তাহলে 100 ভাগ 16, তাহলে কত হয়, 25/4, তাহলে 6×1=4, তাহলে 6.25, তাহলে কত পার্সেন্ট কমছে, 37.5%। অ্যাকচুয়ালি তো 3.75, 10-এ 3.75 কমছে, তাহলে 100-এ 37.5% কমবে, ঠিক আছে। 10-এ 3.75 মানে 37.5। ঠিক আছে, যদি এরকম বলতো, ঠিক আছে পরে আসছে এগুলো। এই হচ্ছে সার্কুলার ফিল্ড, রেডিয়াস বলে দিয়েছে 50 মিটার। এস পরিধি বা সার্কামফারেন্স কত, 2 ইন্টু পাই ইন্টু 50 মানে 100 পাই। এটা এবার 20 ভাগ দিলে কত হয়, 20 ভাগ দিলে 100 পাই ইন্টু 20 মানে হচ্ছে 2000 পাই 20 ভাগ দিলে। আর কোশ্চেনে বলে দিয়েছে 12 কিলোমিটার যায়, মানে 12,000 মিটার যায় 60 মিনিটে। এখানে যেহেতু মিনিট আছে তাই আমি এভাবে লিখে নিলাম। তাহলে 20,000 2000 পাই মিটার যাবে কততে, 60 ভাগ 12,000 গুণ 2000 পাই, 0 3 কেটে দাও কেটে দাও, 12 5 বারং 60 সমান 10 পাই মানে কত, 22/7, তাহলে 220/7, তাহলে 3 7 21, 7 1 7.4, তাহলে নানা দিস হচ্ছে। ঠিক আছে, পরেরটা চলো। রাম্বাসের এক একটা সাইড বলে দিয়েছে। রাম্বাস কেমন হয় দেখিয়েছিলাম, কোণগুলো 90 ডিগ্রি হয় না, কিন্তু চারটে বাহু সমান হয়। তাহলে সাইড বলে দিয়েছে 26 26 26 26, একটা ডায়াগোনাল বলে দিয়েছে 48। আর ডায়াগোনাল আমরা বের করে নিতে পারবো, কারণ কি বলেছিলাম, কারণ এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি জানি, একটা একটা জানি 24, আর একটা জানি কত, একটা 26 আর একটা এর অর্ধেক। পুরোটা যদি মানে এইটা পুরোটা যদি 48 হয়, তাহলে এই অর্ধেকটা 24। তাহলে ট্রিপলেট যদি ইউজ করি, 24 26, 24 মানে কত, 10 24 26 একটা ট্রিপলেট, জানো আশা করি। 5 12 13 একটা ট্রিপলেট। ট্রিপলেট মানে কি, এই দুটোর স্কোয়ারের যোগফল এটার স্কোয়ার, বা এই এর গুণিতক যাই হোক, এর গুণিতক 2 দিয়ে গুণ করলে 10, 2 দিয়ে গুণ করলে 24, 2 দিয়ে গুণ করলে 26, তাহলে এর গুণিতকের স্কোয়ারও এই দুটোর যোগফল এটা হয়। তাহলে এর অর্ধেকটা কত, 10, তাহলে পুরোটা 20। তাহলে আমরা D2 জানতাম 48, D1 পেয়ে গেলাম 20। তাহলে এরিয়া বের করে নিই, হাফ ইন্টু 20 ইন্টু 48, 2 দিয়ে কাটলে 10, 480। পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলাম। এটা তোমরা নিজে এরকম ট্রিপলেট না মনে থাকলে এভাবে বের করতে পারো, √26 স্কোয়ার 676 মাইনাস 24 স্কোয়ার 576 √100, তাহলে কত হয়, 10 হয়। তাহলে এই হাফটা 10, তাহলে এই হাফটা 10 হবে, যোগফল 20। তাহলে আমরা একটা ডায়াগোনাল পেয়ে গেলাম এইভাবে।
আমি বললাম একটু আগে, লেন্থ লেন্থ যদি এরকম বলে বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে, তাহলে এভাবে লিখে নিলে, তাহলে এরিয়া হলো 10 × 10 100। কি বলেছে, ডিক্রিজ করা হলো উইডথ, বা উইডথ মানে ব্রেড দিয়ে ভাবো, ডিক্রিজ করা হলো কত, 20%, মানে 2 ডিক্রিজ করা হলো, 10-এর 20% 2, 8 হলো। লেন্থ ইনক্রিজ করা 10%, মানে 1, মানে 11 হলো। 11 আর 8 পেলাম, এই দুটোর গুণফল 88। Question is, what is the area of new rectangle in percentage compared to AB? মানে এর সাথে কম্পেয়ার করলে কত পার্সেন্ট, তাহলে 100-র কত পার্সেন্ট, 88, 88%, 88। ওকে। A circle and a rectangle have same perimeter. সার্কেলের পেরিমিটার আর রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার সেম। এই যে সাইড রেক্ট্যাঙ্গেল কত বলেছে, 18 আর 26। এটা 26, এটা 18 লিখে নিলাম। তাহলে পেরিমিটার কি, পেরিমিটার যেহেতু সমান বের করে নিই, তাহলে এর পেরিমিটার বের করে নেব, দিয়ে এতে ফেলবো। তাহলে পেরিমিটার হলো 2 × 18 + 26, তাহলে এটা কত হয়, 2 × 44, 88। তাহলে এর পেরিমিটার 88, এর ফর্মুলা আমরা জানি 2πr = 88। 2/2 × 22 ভাগ 7 গুণ r, 88। r সমান 88 গুণ 44 উপরে 7, 2। রেডিয়াস পেয়ে গেলাম 14। এরিয়া চেয়েছে, এরিয়ার ফর্মুলা আমরা জানি, পাই ইন্টু r², 22-এর 7 গুণ r² মানে 14 গুণ 14, 2 দিয়ে কাটো, তাহলে 28 দুগুণে 56, 56, 6 1, 616। এরিয়া অফ সার্কেল পেয়ে গেলাম 616। তাহলে none of these হয়ে গেল। আচ্ছা, এটা কি বলেছে, লেন্থ অফ রোপ বলে দিয়েছে। তাহলে এটা সার্কেল, বুঝতেই পারছো, এই দড়ির দৈর্ঘ্যটা বলে দিয়ে, মানে বলেনি, কিন্তু এই দড়ির দৈর্ঘ্যটা বলেছে। তাহলে একটা গরু যদি ঘোরে, তাহলে তো গোল ভাবেই ঘুরবে, তাই না? আমরা আঁকার সময় দেখেছি, কাটা কম্পাস দিয়ে, রুল কম্পাস দিয়ে, তো একটু গোল ভাবেই ঘোরে, যেমন সমানই থাকে। তো এখানে কি বলে দিয়েছে অ্যাকচুয়ালি, এরিয়া বলেছে। এরিয়া বললে কি, এরিয়ার ফর্মুলা ইউজ করতে হবে, পাই r² সমান 9856, r² সমান 9856 ইন্টু নিচে 22 উপরে 7, 22 দিয়ে কাটলাম না, 11 দিয়ে কাটি, 8×11 88, 9×11 99, 6×11 66। একে 2 দিয়ে ভাগ করলে হয় 4 4 8, 4 4 8 গুণ 7, এ 7 দিয়ে ভাগ করে নিই, 6 7 42, 4 7 28 গুণ 7 গুণ 7, r² মানে এটা, r এর মান √64 গুণ 7 গুণ 7, 8 × 7 মানে 56 মিটার। দড়ির দৈর্ঘ্য 56 মিটার। পরেরটা চলো। তাহলে কি বলেছে, একটা তার এইভাবে বেন্ড করা আছে গোল করে, এটার উপরে বেন্ড করা আছে, আর এই যে এটার ব্যাসার্ধ বলে দিয়েছে 42 সেন্টিমিটার। তাহলে এর পরিধিটা বের করতে হবে। পরিধির ফর্মুলা 2πr 22-এর 7, 2 গুণ 22-এর 7 গুণ, পরিধি বলা আছে 42, এই ব্যাসার্ধ বলা আছে 42, তাহলে 6 7 42,
তাহলে আমরা পরিধি পেয়ে গেলাম 22 ইন্টু 12, 264 হয়। তাহলে এটা এবার আমাদের বলে দিয়েছে রেক্টাঙ্গেল আকারে করা আছে। তাহলে এই রেক্টাঙ্গুলার পরিধি কত? 2 ইন্টু 6 প্লাস 5 সমান 22। 22 সমান কোশ্চেনের 264, 1 সমান 12। তাহলে আমাদের ছোটটা চাইছে 5 সমান 60 সেন্টিমিটার। ঠিক আছে, এটা এইভাবে ডাইরেক্ট নিতে পারলাম শুধু এটা পরিসীমা ছিল বলে। এটা আয়তন থাকলে এইভাবে আমরা নিতে পারতাম না, এর সাথে একটা স্কোয়ার লাগাতে হতো, ফর্মুলা লাগানোর সময় এ স্কোয়ার লাগাতে হতো একটা। যাই হোক, পরিসীমা থাকলে এবার ডাইরেক্ট করতে পারো, বা তোমরা চাইলে এরকমও করতে পারো। দৈর্ঘ্য 6 এ, প্রস্থ 5 এ, 2 ইন্টু 6a প্লাস 5a সমান 264। 22a সমান 264a সমান 12। তাহলে 5a বের করতে হবে, 5a সমান 60। এইটা করলে তুমি আয়তন বা যাই হোক, আয়তন, ভলিউম, ক্ষেত্রফল, তারপরে পরিসীমা সবই বের করতে পারো এই ফর্মুলায় 6 এ, মানে এইভাবে ভেরিয়েবল দিয়ে ধরে নিলে। আর এইভাবে করতে গেলে এটা শুধু পরিসীমাতে হয়। স্কোয়ারের পেরিমিটার বলে দিয়েছে 44, সার্কেলের সার্কামফারেন্স 44। তাহলে পেরিমিটার 44 হলে বাহু সাইড কত হবে? 4টে সাইডই সমান, তাহলে কত হয়? 11 হয়। এর ক্ষেত্রফল কত হয়ে গেল? 11 স্কোয়ার 121। এই সার্কামফারেন্স 44 বলে দিয়েছি, তাহলে 2 পাই আর ইজ ইকুয়াল টু 44। তাহলে 44/7, আর ইজ ইকুয়াল টু 44। 44 44 কেটে দাও, আর ইকুয়াল টু 7। এরিয়া বের করে নি, এরিয়া কি? পাই মানে 22/7, 22/7 ইন্টু আর স্কোয়ার, 7 ইন্টু 7, 7 7 কেটে দাও, 154। তাহলে কত বেশি হচ্ছে এটা? 33 বেশি হচ্ছে। কে বেশি হচ্ছে? সার্কেল বেশি হচ্ছে, 33। ওকে, তারপরটা কি বলেছে? দ্য এরিয়া অফ ফিল্ড শেপ ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কেমন বললাম দেখতে? এইরকম। এর ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি বলেছিলাম? এটা হাইট, এটা প্যারালাল বাহু, তাদের দৈর্ঘ্য। তাহলে কি হাফ ইন্টু প্যারালাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু হাইট। আর এখানে বলে দিয়েছে এরিয়া, এরিয়া বলে দিয়েছে 1440। ডিস্টেন্স বিটুইন প্যারালাল হাফ ইন্টু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড মানে হাইট। হ্যাঁ, এটার কথাই বলেছে, ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড এইচ এর মান বলে দিয়েছে আমাদের 24 ডি এ প্লাস বি। তাহলে এটা 12, 12 দিয়ে কাটলে 120। তাহলে বাহুদ্বয়ের যোগফল বলা আছে 120। এ মানে কত? 5, আর বি মানে 3, বা 5a আর 3a ধরতে পারি আমরা। 5a প্লাস 3a মানে 8a ইকুয়াল টু 120, a ইকুয়াল টু 15। The length of larger parallel side কত? 5, 5 equal to 75, 5a equal to 5a equal to 75। ঠিক আছে, the side of triangle যত বলে দিয়েছে এগুলো এক সব, 1-3, 1-2, 1-4 এরকম বলা আছে। তাহলে এটা ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ সংখ্যায় করে নিই। তাহলে 2, 3, 4 ক্ষেত্রে মানে লসাগু 12। তাহলে 1-2 গুণ 12, 1-3 গুণ 12, 1-4 গুণ 12, 6:4:3। তাহলে তিনটে বাহুর যোগফল কি হয়? পেরিমিটার হয়। 6 4 10 3 13, 13 সমান 52। লেন্থ অফ স্মলেস্ট সাইড 3,
3 সমান 12। ঠিক আছে। Length of one pair of opposite side of square is increased by, তাহলে কি বলছে, লেন্থ অফ তো বেড়েছে, the ratio of length newly formed rectangle 3:2, নতুনটা হয়েছে 3:2। আর নর্মালি কত থাকে, স্কোয়ারের 1:1 থাকে, কিন্তু একটা বেড়েছে, 1:1 থাকে। তাহলে কমটা আমরা সমান করে নেবো, তাহলে একটা বেড়ে থাকবে, তাহলে এটা 2 দিয়ে গুণ করি, তাহলে 2:2। তাহলে এখানে দেখছি একটা তো চেঞ্জ করেনি, একটা তো সমান আছে, কমটা তো সমান আছে, এটুকু বুঝতেই পারছি। তাহলে দুইটা সমান আছে, বেড়েছে কে, বেড়েছে এটা এক। এক মানে কোশ্চেনে কথা বলে দিয়েছে 5, তাহলে 2 মানে 10। তাহলে পুরোনোটার বাহুর দৈর্ঘ্য কত ছিল, 10। 10-এর স্কোয়ার, অরিজিনাল স্কোয়ার, 10-এর স্কোয়ার কত, 100। বাহু তো দুটো সমান হওয়ার কথা তাই না প্রথমটাতে, কারণ প্রথমটা স্কোয়ার, তাহলে 2:2 ছিল ধরে নিলাম। পরেরটা এক বেড়ে গেল, 2 থেকে 3 হয়ে গেছে। এক বাড়ার জন্য, এক মানে কোশ্চেনে 5 বলে দিয়েছে, 5 বাড়িয়েছিল, তাহলে 2 মানে 10। এখানে কত, এখানে হচ্ছে 15, এটা এটা 10, 10 গুণ 15 মানে 150। নতুন নতুন রেক্টাঙ্গুলার এরিয়া 150। তাহলে স্কোয়ারের এরিয়া প্রথমে ছিল ধরলাম 100, পরে 169, এটা হলো এরিয়া। তাহলে সাইড কত হবে, √, √, কত 10, আর √, কত 13। তাহলে সাইড অফ স্কোয়ার কত বেড়েছে, 30%। সিম্পল। রেডিয়াস অফ এ কয়েন, মানে এই কয়েনটা রেডিয়াস বলেছে 1 টাকার কয়েন, 4টে 1 টাকার কয়েন, এগুলো রেডিয়াস সব 1 করে বলা আছে, 1 করে বলা আছে। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল, 2 হয়ে গেল। এবার কি বলেছে, if 4 of these coins are replaced on a table so that the rim of each touches that of the other two, দেখতেই পাচ্ছ এটা, find the area of unoccupied space, মানে এই যে শেডেড স্পেস, এটার এরিয়া জানতে চেয়েছে। তাহলে আমরা স্কোয়ারের এরিয়া বের করে নিই, 2 এর স্কোয়ার সমান 4। তাহলে এই এই যে আমাদের যেটা মানে এই 1 টাকার কয়েনের পরিধিটা বের করব, কি হয়, মানে ক্ষেত্রফল বের করবো, সরি, 1 টাকার কয়েনের পুরোটার ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার গুণ 1-এর স্কোয়ার, তার মানে পাই হয়ে গেল। কিন্তু এইটা কতটা অংশ নিচ্ছে, এটা 90°, তাহলে গুণ 360-র মধ্যে 90° নিচ্ছে, তাই তো। তাহলে কত হয়, 1/4 ইন্টু পাই, পাই হয়, 1/4 ইন্টু পাই হয়। এরকম সেম কটা ঘর আছে, 1, 2, 3, 4টে, তাহলে 4 দিয়ে গুণ করলে পাই হয়ে যায়। পায়ের মান আমরা কত জানি, 3.14। তাহলে 4 থেকে 3.14 বাদ দিলে 0.86। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হলো, ডি অ্যান্সার হয়ে গেল, স্পেস হয়ে গেল। ঠিক আছে। তারপরে মেজারমেন্ট অফ ভলিউম বলেছে। এগুলো আমরা যদি 2D-র ফর্মুলা, 2D-র যে ফর্মুলাগুলো, সেগুলো যদি খুব ভালোভাবে জানতে পারি, তাহলে 3D-তে শুধু নিয়মগুলো মনে রাখলেই হবে। ধরো এদের এরিয়া যদি জানতে চাই, এর এর ক্ষেত্রে কি হচ্ছে, ইউনিভার্সালি বাড়ছে, এটার ক্ষেত্রফল, তারপরে আস্তে আস্তে ইউনিভার্সালি বাড়ছে, এটার, এর ভূমির ক্ষেত্রফল, এটা ইউনিভার্সালি বাড়ছে, দেখো উপরে কম হচ্ছে। যেমন
এটার যেমন এর ক্ষেত্রফল এইরকম, ভূমির ক্ষেত্রফল কিন্তু আস্তে আস্তে কমছে। তুমি যদি পিরামিড দেখো, পিরামিডেরও সেম হয়। এইভাবে আস্তে আস্তে কমতে থাকে পিরামিডের, আস্তে আস্তে। তাহলে এই যে আস্তে আস্তে কমতে থাকে সেইগুলোর আয়তন হয় হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল। মানে এটা কি, ভূমির ক্ষেত্রফল মানে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা হয়, যদি আস্তে আস্তে কমতে থাকে তার আয়তনের ফর্মুলা। এটা যেহেতু আস্তে আস্তে কমছে না, তাই 1/3 হবে না এই ক্ষেত্রে। এক্ষেত্রে হবে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এদের ক্ষেত্রে এটা হবে। আর এর ক্ষেত্রে একটু আলাদা, সেটা হচ্ছে 4/3 ইন্টু 4/3 ইন্টু পাই আর কিউব হয় এইটুকু। এটা এদের 1/3, তখন এটা হচ্ছে 4/3, কারণ এটা এইরকম একটা শেপ, আলাদা শেপ তাই। তাহলে আয়তন বুঝতে পারছো আস্তে আস্তে যদি কমে, এই যেমন কমছে পিরামিডে যেমন কমে, তাই তো 1/3 গুণ হয়ে যায় ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতার সাথে। এটা যেমন আয়তক্ষেত্র, এর ভূমির ক্ষেত্রফল এবি, বা এখানে এলবি, আর উচ্চতা এইচ, এলবি এইচ হয়ে গেল। এটা যদি ঘনক হতো, ঘনকের কি হয়, সবগুলোই সমান হয় হাইট, মানে সব কটা বাহুই সমান, তাহলে কি হবে, ভূমির ক্ষেত্রফল এ স্কোয়ার ইন্টু উচ্চতাও এ হয়, তাহলে এ কিউব হবে। এটা কি হবে, পাই আর স্কোয়ার, মানে এর ভূমির ক্ষেত্রফল হলো উচ্চতা এল, বা এইচ থাকলে এইচ, যেমন হবে ঠিক আছে। এর কি হবে তাহলে, 1/3 ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর উচ্চতা এইচ। তেমন আমাদের যে বক্রতলের ক্ষেত্রফল, সেটার ফর্মুলা যেটা হয়ে থাকে এর ক্ষেত্রে, এর যে বক্রতলের ক্ষেত্রফল বা এর বক্রতলের ক্ষেত্রফল, সেটা হয়ে থাকে, এটা যে তার সমান আছে, তাই এটা কি হয়, আহ, এর হয় ভূমির পরিধি, পরিধি গুণ উচ্চতা, এর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এটা। এরও বক্রতলের ক্ষেত্রফল কি হবে, যেহেতু আস্তে আস্তে কমছে, তাই হাফ চলে আসছে, হাফ ইন্টু ভূমির পরিধি, সেম হাফ ইন্টু ভূমির পরিধি গুণ উচ্চতা। এটা কোণ বলি বা শঙ্কু বলি, আর একে বলি সিলিন্ডার বা চোঙ, তাই তো, চোঙই বলি, হ্যাঁ, ট্যাঙ্ক বলি যেটাকে আমরা। আরে তো তুমি পারবেই, কারণ এর এল হচ্ছে দৈর্ঘ্য, এর উচ্চতা হচ্ছে এইচ, মানে এই ব্লকটার হচ্ছে এল এইচ, এর উল্টো দিকের ব্লকটাও সেম হবে এল এইচ, তাহলে 2 LH। এখানে কি, এটা এল, এটা বি, এল বি, এর নিচেও এলবি, তাহলে 2 LB, 2 BH, তাহলে এদিকেও 2 BH। ঠিক আছে, এই যে এর সমগ্র তলের ক্ষেত্রফল এটা, আর এদের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই যে বক্রতলের ক্ষেত্রফল বের করলে এর সাথে 2 ইন্টু, এই যে এদিকে একটা ক্ষেত্রফল আছে 2 পাই আর, এই পাই আর স্কোয়ার, আর নিচে একটা পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার, এর একটা পাই আর স্কোয়ার হবে, কারণ উপরে আর কোনো এ নেই, তাহলে হাফ ইন্টু পাই আর 2 পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এর হবে। আর এর আবার বক্রতলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এইটুকু। তাহলে মোটা মোটা কি হলো,
যে যাদের আস্তে আস্তে সমানভাবে বাড়ছে তাদের ক্ষেত্র তাদের আয়তনের ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, যাদের সমানভাবে বাড়ছে উপরের দিকে যে কোনো শেপই হোক, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এরও তাই, এরও কারণ এর হচ্ছে ভূমির ক্ষেত্রফলের সমান সমান করে আস্তে আস্তে উপরে উঠছে, বাড়ছে সমানভাবে, তাই ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতার আয়তন। এর যেহেতু এর বা পিরামিডের যেহেতু আস্তে আস্তে কমছে, একটা পয়েন্টে গিয়ে মিশছে, তাই জন্য এর 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। সবগুলো কিন্তু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, কিন্তু এর ক্ষেত্রে তাই, এর ক্ষেত্রেও তাই, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফলের কত, পায়ের স্কোয়ার, এর ক্ষেত্রফলটা কি, আর যদি ব্যাসার্ধ তাহলে পায়ের স্কোয়ার। আর উচ্চতা কত, উচ্চতা আর, কারণ সবই তো সমান হয় এর চারিদিকে, কিন্তু এটা যেহেতু এই শেপে তাই 4/3 পাই আর কিউব হচ্ছে। ঠিক আছে, এদের বক্রতলের ক্ষেত্রফল হয়, এদের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এই ভূমির পরিধি ইন্টু উচ্চতা। এর যেহেতু আস্তে আস্তে কমছে, তাহলে এর একটু আলাদা হবে, হাফ ইন্টু ভূমির পরিধি গুণ স্ল্যান্ট হাইট হবে। স্ল্যান্ট হাইট মানে হচ্ছে তির্যক এই হাইটটা, তারপর মনে হয় আমি উল্টো বলেছি, স্ল্যান্ট হাইট হবে তাহলে হাফ ইন্টু 2 পাই আর ইন্টু এল, তাহলে 2 কেটে দাও, তাহলে পাই আর এল। এটা হয়ে গেল এর, এই যে কার্ভ, মানে এই কার্ভ এর ক্ষেত্রফল, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করলে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে গেল। এর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, এটার পেলাম আমরা হচ্ছে টু টু পাই আর এইচ বা 2 পাই আর এল প্লাস 2 পাই আর স্কোয়ার। এইটা দুই দিকে আছে, এই বক্রতলের ক্ষেত্রফল যোগ উপর নিচের ক্ষেত্রফল। এর কি হবে, এর হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ট্যাংকটা কিরকম, ট্যাংকটা এইরকম, বুঝতেই পারছো, ট্যাংকটা এইরকম বা কিউবয়েড বা আয়ত ঘন, 25 মিটার লং, 12 মিটার ওয়াইড, 6 মিটার ডিপ। প্লাস্টার করতে এর কত খরচ হবে তুমি তখন দেখলে, এই পিঠটা যদি দেখো, মানে যার বাহুর দৈর্ঘ্য 12 আর 6, মানে এই পিঠটা দেখলে এর হচ্ছে ক্ষেত্রফল 12 ইন্টু 6। এই দিকে যেমন এই পিঠটা আছে, সেম পিঠটা এদিকে আছে, তাহলে 2 ইন্টু 12 গুণ 6। ঠিক আছে, এটা একটা পিঠ, দুটো পিঠ হয়ে গেল। আর দুটো পিঠ রইল হচ্ছে 2 ইন্টু 25 আর 6 দিয়ে, 25 গুণ 6। এবার কি বলেছে, প্লাস্টারিং ইট ওয়ালস বলেছে অ্যান্ড বটম, টপ বলেনি, বটম বলেছে। বটমে কত তাহলে, 12 আর 25, 12 গুণ 25, তাহলে এর আয়তন হচ্ছে 144 যোগ 300 যোগ 300, 600, 744 75 পয়সা পার মিটার স্কোয়ার, মানে 75 পয়সা মানে 75/100, 4/3, কেটে দাও, 4 একে 4, 4 7 28, 4 একে 4, 4 8 32, 4 6 24, 3 6 18, 8 আর থাকলো 1, 3 8 54, 55, 3 8 54, 55, 558। কি কি বলেছিল, এর ওয়াল গুলো বলেছিল, মানে এই 4টে ওয়াল, আর বটম বলেছিল, টপ বলেনি, ছাদের উপরটা বলেনি, ছাদের উপর প্লাস্টার করতে বলেনি। তাহলে এই 5টা দিকেরই বের করতে হবে, ঠিক আছে।
তাহলে ইফ দ্য হাইট অফ টু কোনস বলে দিয়েছে হাইটটা, হাইট একটা হচ্ছে 1, হাইট আর একটা হচ্ছে 5, ডায়ামিটার বলে দিয়েছে, ডায়ামিটার একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে ডায়ামিটার 6, এর তাহলে রেডিয়াস হচ্ছে 5 এর 2, এর রেডিয়াস হচ্ছে 3। তাহলে কোণের ভলিউমসের ফর্মুলা বললাম 1/3 পাই আর স্কোয়ার, মানে 5/2 গুণ 5/2 গুণ এইচ ইস টু 1/3 পাই 3 গুণ 3 গুণ 5। তাহলে বুঝতে পারছো এই সব লেখার কোনো দরকারই নেই, কারণ এরা এমনি বাদ। ঠিক আছে, এবার কাটাকুটি করো, কাটাকুটি হয়, একটা 5 কাটে, আর কিছু কাটে না। তাহলে 5/4 ইস টু 9, তাহলে 5:36 হয়ে গেল। তাহলে আমাদের এটা অ্যান্সার। ঠিক আছে, কিউবয়েডের বাহুগুলো বলেছে 1:2:3। এর সারফেস এরিয়া বলেছে, কিউবয়েড মানে বুঝতে পারছো আয়তঘন, এর 1, 2, 3 বলেছে। তাহলে এটা 1 অন এ করে দিই, 2a, 3a করে দিই। তাহলে নিচেরটার কত, আমরা 2a ইন্টু 3a ইন্টু 2 সবগুলো হয়ে গেল। তাহলে 2 ইন্টু 2a ইন্টু a, তাহলে এই দিকটা আর এই দিকটা হয়ে গেল, নিচটা উপরটা হয়ে গেছে। তাহলে এই সাইডটা কত, 2 ইন্টু 3a ইন্টু a। তাহলে এইগুলো যোগফল হচ্ছে 12 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার সমান 22 স্কোয়ার। কোশ্চেন অনুযায়ী 22 স্কোয়ার সমান কত বলা আছে, 88 স্কোয়ার সমান 4a সমান 2। তাহলে ভলিউম অফ কিউবয়েড, এ মানে 2, এটা মানে 4, এটা মানে 6, তাহলে ভলিউম কি, LBH তিনটের গুণফল, ভলিউম সমান 4 গুণ 2 গুণ 6, 48 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, পেরিমিটার অফ ওয়ান ফেস অফ কিউব মানে একটা ফেসের কিউবের, কিউব যদি এটা হয় একটা ফেস হয়, এর পেরিমিটার বলে দিয়েছে 20। তাহলে এক একটা বাহু কত, একটা বাহু 5, আর ভলিউম তাহলে ভলিউম কত হবে, 5-এর কিউব 125। সিম্পল, ভলিউম অফ টু কিউব বলে দিয়েছে এত এত। তাহলে বাহু 3:1, রেশিও অফ দের এজেস 3:1, এজেস মানে বাহু। ওকে, তাহলে কার্ভ সারফেস এরিয়া চেয়েছে, যার হাইট এটা, ডায়ামিটার এটা, তাহলে রেডিয়াস কত, 8। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সার্কুলার কোন, এর হাইট বলে দিয়েছে 15, আমরা রেডিয়াস নিলাম 8। তাহলে এটা হচ্ছে কি, এটা স্ল্যান্ট হাইট লাগে আমাদের। কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল 2πr ইন্টু স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট মানে এটা অতিভুজটা বের করতে হবে, অতিভুজের ট্রিপলেট আমরা জানি 8, 15, 17, বা বের করতে পারো 64 প্লাস 225 289, 17 স্কোয়ার। তো 17 পেয়ে গেলাম, হাফ হাফ কেটে দাও, তাহলে পাই মানে কত, 22/7, আর মানে 8, এল মানে হচ্ছে 17।
আচ্ছা, এটা পাই কোশ্চেনে আছে, তার মানে এটা ভাঙছি না। 8 × 17 কত? 136 পাই বেরিয়ে গেল। তারপরে এই হলো স্ফেয়ার। তুমি স্ফেয়ারটা কিরকম? ফাঁকা স্ফেয়ার এরকম। এর ভেতরের ডায়ামিটার আর বাইরের ডায়ামিটার দিয়ে দিয়েছে। তাহলে ডায়ামিটার লিখলে আপনার রেডিয়াস লিখতে হবে 2, এটা 4। মেল্টেড ইনটু কোন? তাহলে মেল্ট করা মানে কি? গলানো মানে কি? আয়তন। তাহলে বাইরেরটার আয়তন বের করি। 4/3 পাই আর কিউব, 4 কিউব। আর ভেতরেরটা 4/3 পাই আর স্কোয়ার। তাহলে বাদ দিলে কি হয়? 4/3 পাই কমন এলো, 4 কিউব -2 কিউব, তাই না? এই ভেতরটা তো ফাঁকা, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে তো এইটা পেয়ে যাবে, এই এরিয়াটা পেয়ে যাবে। তাহলে 4/3 পাই 64 - 8, 4/3 পায়ের মান 22/7, 56, 57 সমান 32/22/3। এবার কি বলেছে? কোণের এরিয়ার ফর্মুলা কি? 1/3 × পাই আর স্কোয়ার, 1/3 × পাই আর স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে 32 × 22/3। এখানে কি কি আছে আমাদের? 3 কেটে দিলাম। পায়ের মান হচ্ছে 22/7 জানি। আর এর মান, ডায়ামিটার বলেছে তাহলে রেডিয়াস 4, তাহলে আর এর মান 4 × 4। হাইট বের করতে বলেছে 32 × 22, তাহলে 22 কেটে দেওয়া যাক। 4×4 = 16, 32। হাইট সমান 14, 7 এদিকে নিয়ে গেলে 4×2 = 14। ঠিক আছে। তারপরটা স্ল্যান্ট হাইট। রাইট সার্কুলার কোণের স্ল্যান্ট হাইট বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 10, হাইট বলে দিয়েছে 8, এরিয়া অফ ইটস কার্ভ সারফেস তাহলে 8 বলে দিয়েছে, 10 বলে দিয়েছে, তাহলে রুট ওভার ট্রিপলেট আমরা জানি 6, 8, 10, তাহলে এটা কত? 6। বা বের করতে পারো 10² - 8² সমান 6 হবে। তাহলে কার্ভ সারফেস এরিয়া চেয়েছে, তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাটা কি? পাই আর এল। এটুকু মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আগেরটা থেকে দেখে দেখে, এর আগেরটাও সেম হলো। তাহলে 22/7, আচ্ছা পাই তো পাই রাখবো, আর এর মান 6, এল এর মান 10, তাহলে 60 পাই। 60 পাই কোথায়? এই যে 60 পাই। ঠিক আছে, তারপরটা হচ্ছে 3 কিউব উইথ সাইড বলে দিয়েছে অর্থাৎ মেল্টেড, মানে মেল্ট করা মানে কি? মেল্ট করা মানে আয়তন বের করা, ভলিউম। তাহলে 3টে কিউব কত? 3a, 4a, 5a, এই তিনটেকে মেল্ট করলাম। মেল্ট করলে কি হবে? এটার আয়তন হবে 27 a কিউব, এটার আয়তন হবে 64 a কিউব, এটার 125 a কিউব। তিনটে যোগ করলে কত হয়? 125, 27, 152 আর 64, 6, 1, 216 a কিউব। এটা হচ্ছে মেল্টেড, মানে তিনটে কিউব মিলে এই কিউবটা তৈরি হলো সিঙ্গেল। সিঙ্গেল কিউবটা ডায়াগোনাল বলে দিয়েছে 12√3। কিউবের ডায়াগোনাল ফর্মুলা হচ্ছে a√3, a√3 সমান 12√3। তাহলে বাহু, এ মানে বাহু, এ মানে হচ্ছে তাহলে 12, তাই এটা কেটে গেল। তাহলে এর আয়তন কত হলো? এ কিউব সমান, এটা সমান 12 × 12 × 12,
এ কিউব সমান অ্যাকচুয়ালি 1728 হয়, আমি এবার লিখছি যাতে কাটাকুটিতে সুবিধা হয়। 12 গুণ 12 গুণ 12 ভাগ 216, 12 একে 12, 8 12 96, 6 2 12, 6 3 18, 3 4 12 সমান 8, এ কিউব সমান 8, এ সমান তাহলে 2, তাহলে তিনটে পাবো হচ্ছে একে 2 দিয়ে গুণ করলে 6, একে 2 দিয়ে গুণ করলে 8, একে 2 দিয়ে গুণ করলে 10, 6 8 10, এটা হয়ে গেল। তারপর বলেছে দেওয়ালটার কত, দেওয়ালটা 8, আচ্ছা এটা মিটারে আছে, এটা মিটারে আছে, এটা সেন্টিমিটারে আছে, এটা সেন্টিমিটারে সেন্টিমিটারে সেন্টিমিটার, সবগুলো সেন্টিমিটার। ওয়াল, ওয়ালের তাহলে সবই সেন্টিমিটার লিখে দিই। ওয়ালের আয়তন যেটা 800 গুণ 600 গুণ 22.5 ভাগ ইটের এক একটা লিখে দিই 25 গুণ 11.25 গুণ 6। তাহলে এখানে একটা শূন্য নিই, এটা তুলে দিই, পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম, একে 2 দিয়ে কেটে দিলাম, 6 25 6 25 150 হয়, 150 কে এটা দিয়ে কাটলে 4 হয়, তাহলে 4 দুগুণে 8, 8 আর 6400 হয়ে গেল। তাহলে 6400 অ্যান্সার। ওকে, এত দূরই আজকে। আর বাকি যেগুলো প্রবলেম হবে আমাকে পাঠাবে সবাই, আমি সলভ করে দেবো।